আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাসেল আহমেদ এবং আপনারা দেখছেন দি রাসেল ভাইব। বাসায় বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম আমার পাখি রাজকন্যা আমার শালি এবং ফারদিনকে নিয়ে নিউ মার্কেট থেকে ঘুরে আসি। আমরা নিউ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম এবং কয়েকটি সেলফি তুলে নিলাম। আমি আর আমার পাখি একটু রোমান্টিকভাবে হাঁটার চেষ্টা করতেছিলাম। দেন আমরা সিএনজির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম এবং একটি সিএনজি পেলাম এবং আমরা একে একে উঠে পড়লাম সিএনজিতে নিউ মার্কেটের উদ্দেশ্যে। আমি আর ফারদিন সিএনজির এক পাশে ফারদিনকে কোলে নিয়ে বসে গেলাম এবং আমরা দুষ্টুমিতে মেতে উঠলাম। তো ফারদিন আমাকে দুষ্টুমি করতে করতে বলে, বাবা কার দাঁত বেশি সুন্দর? তা ফারদিন বলে যে ফারদিনের দাঁত বেশি সুন্দর। এভাবে আমরা দুষ্টুমি করতে করতে নিউ মার্কেটের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম। আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর রাস্তাঘাটগুলো একদম পরিষ্কার ফাঁকা ছিল। এদিকে আমরা সিএনজিতে সবাই মিলে অনেক এনজয় মজা করতে করতে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের গন্তব্য নিউ মার্কেটে চলে আসলাম। এটা যেহেতু অনেক মানুষ, অনেক ভিড়, সেজন্য আমার মেয়েকে ভালোভাবে একদম কমফোর্টেবলভাবে নেওয়ার জন্য ব্যাগে নিয়ে নিলাম, যাতে আমার মেয়ে কোনো কষ্ট না পায়। এই ব্যাগে আমার রাজকন্যা অনেক সেফ থাকবে এবং মানুষের ধাক্কাধাক্কি থেকে একটু রক্ষা পাবে। দেন আমি আর আমার মেয়ে চারপাশে দেখতেছিলাম। অপরদিকে আমার শালি এবং আমার পাখি মনের সুখে হাঁটতেছিল, কোন দিকে কি পাওয়া যায় দেখতেছিল। আমি তাদের একটু ক্লিপ নিয়ে নিলাম। দেন আমার পাখি একটি শপে ঢুকলো এবং কিছু হ্যান্ড ওয়াশ টাইপ এবং কিছু ছোটোখাটো প্রোডাক্ট কেনাকাটা করলো। আর এইদিকে আমি আমার পাখি চারপাশটা ঘুরতেছিলাম, হাঁটতেছিলাম, অনেক মজা করতেছিলাম। এইদিকে আমার শালি কিছু ড্রেস দেখতেছিল এবং যেদিকে চোখ যায় সেদিকে শুধু কোনটা দেখে কোনটা কিনবে দেখে তো আমার শালি, আমার পাখি পাগল হয়ে যাচ্ছিল। যাই হোক, আমরা ঘুরতেছিলাম, দেখতেছিলাম, কেনাকাটা করতেছিলাম। আর এইদিকে আমি কিছু সেলফি নিচ্ছিলাম এবং পোজ নিয়ে কয়েকটা ছবি তুললাম এবং ভাব নিচ্ছিলাম, নিজেকে কেমন লাগতেছিল দেখার চেষ্টা করতেছিলাম। এইদিকে আমার পাখি কিছু ব্যাগ কালেকশন দেখতেছিল। ব্যাগগুলো কোয়ালিটি অনুযায়ী দাম মোটামুটি ঠিক ছিল। তারপরও আপনারা ব্যাগগুলো কেনার সময় দাম দর করে কিনে নেবেন। আর নিউ মার্কেটে মোটামুটি বিভিন্ন ব্র্যান্ড দোকানের থেকে কম দামে পাওয়া যায় এবং অনেক ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়। ব্যাগ কালেকশনগুলো দেখার পর আমার পাখি টাওয়েল দেখতেছিল এবং ঘর সাজার বিভিন্ন জিনিস দেখতেছিল এবং ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম ফুলের দোকানের সামনে। চারপাশে তাকিয়ে মনে হচ্ছিল যেন কোনো এক রূপকথার রাজ্যে চলে এসেছি। কৃত্রিম হলেও এই ফুলগুলোর রং আর সাজানো দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। ফুলের এই রঙিন ব্যাকগ্রাউন্ড দেখে আমরা কিছু ছবি না তুলে পারলাম না। আমাদের রাজকন্যাটাও ফুলগুলো দেখে বেশ অবাক হয়ে তাকিয়েছিল। আর এইদিকে আমি কিছু ছবি তুললাম, কিছু ফুলগুলো দেখতেছিলাম। পরিবারের সাথে এমন রঙিন মুহূর্তগুলোই আসলে জীবনের আসল আনন্দ। আমার পাখি একটি চুরির দোকানে গিয়ে বিভিন্ন আইটেমের চুড়িগুলো দেখতেছিল। দিন শেষে এই ছোট ছোট আনন্দগুলোই আমাদের মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। তারপর আমরা গেলাম কিছু ঘরের জিনিসপত্র দেখতে। থালা বাসন, চামচ, কত সুন্দর সব কালেকশন। যেটা দেখি সেটাই আমাদের পছন্দ হয়ে যায়। দোকান থেকে বের হয়ে মন চাইলো কিছু ছবি তুলতে। শহরের এই ঝলমলে দিনটা ক্যামেরাবন্দি না করলেই নয়। আমরা বাইরে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটি ঝালমুড়ির দোকান। সেই দোকানের ঝালমুড়ি এবং লাচ্ছি, ফালুদা, চটপটি, ফুচকা এগুলো আমরা খেলাম মজা করে। তারপর আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই দোকানে, ফারদিনের বাইক কেনার জন্য একটি বাইকের দোকানে। আমরা বাইক দেখতেছিলাম এবং ফারদিন বাইকগুলো চালাই দেখতেছিল এবং ফারদিন অনেক খুশি হয়েছিল বাইকগুলো দেখে এবং আমরা অনেক খুশি হয়েছিলাম। শেষ পর্যন্ত আমরা একটি বাইক পছন্দ করলাম এবং আমিও একটি বাইক চালাই দেখতেছিলাম। আর আমরা একটি বাইক পছন্দ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।